শহরের এক মেয়ের বিয়ে হলো পাহাড়ি এক ছেলের সাথে। তো সে তার স্বামীর সঙ্গে পাহাড়ে চলে গেল এবং সেখানে একটা কুড়ে ঘরে থাকতে লাগলো। তার আশেপাশে ছিল আদিবাসী এবং যাযাবর কিছু লোকজন বসবাস করত। সে সেগুলোর সাথে মানিয়ে নিতে পারছিল না, তাদের ভাষা সে জানতো না, বুঝতো না। তারপর প্রচণ্ড গরম, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে লাগলো। তারপর মেয়েটি তার মাকে চিঠি লিখলো যে এই পাহাড়ি পরিবেশে মানিয়ে চলা আমার পক্ষে সম্ভব না। তখন তার মা তাকে আবার আর একটা চিঠি লিখলো যে দুইজন ব্যক্তি একটি জেলখানায় আটকা ছিল। তারা দুজনই স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখলো যে বাইরে প্রচুর কাদা, আর একজন দেখলো যে আকাশে পূর্ণিমার চাঁদ। তখন মেয়েটি তার ভুল বুঝতে পারলো। তখন সে সেই আদিবাসীদের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো এবং পারলো। তখন থেকে তার ভালো লাগা শুরু করলো। তো আমরা মানুষগুলো এমনই, এক জায়গা থেকে আমাদের অন্য জায়গায় যেতে হয়, প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে চলতে হয়। আর এইভাবে মানিয়ে চলতে পারলেই আমরা জীবনের সার্থক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজকার মতো আজকের ব্লগটা নিয়েও চলে আসলাম। তো দুপুরে রান্না বান্না করব, সেটাই দেখাচ্ছি। মাছ টাছ ভাজি করে নিলাম, পটল রান্না করব। তো ভাতও বসিয়ে দিয়েছি, সেটা ফুটে উঠছে। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচে ভালোভাবে যাতে সিদ্ধ হয়, সেই কারণে। তারপর এখন আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য রান্নার তেলটা দিয়ে দিলাম। পটল দিয়ে এবং পাকশি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নেব। তারপর সব ধরনের মশলাগুলোকে অ্যাড করে দেবো। মশলাটা কষিয়ে এই রান্নাটা করব। পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপর বাটা মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি সরিষা বাটা অ্যাড করছি। সবজি রান্নায় সরিষা বাটা দিলে ঝোলটা গাঢ় হয় এবং খাবারটা খেতে অনেক টেস্টি লাগে। আর পটল আলুকে হালকা একটু ভাজি করে নিয়েছি। এটা মানে পটল অনেকেই খাইতে চায় না, তো আমাদের বাসার লোকজনও তো আমার একটা পছন্দ করতো না, সেই কারণেই একটু ভাজি করে নিয়েই রান্না করি, তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এমনি ভাজি করে নিয়েছে, তখনই সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম। তারপর আবার কিছু সময়ের পর আবার আলগা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমার ভেজে রাখা মাছগুলোকে পটলের উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পানি দিয়ে একটু বসিয়ে দিচ্ছি আর কি, তাহলে যাতে মশলাগুলো মাছের ভিতরেও ভালোভাবে ঢোকে। আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে সম্পূর্ণ মাছগুলো ভালো আর কি হয়, সিদ্ধ হয়ে যায়। মাছ এমনিতে ভাজি মাছ ছাড়া আমাদের বাসার লোকজন আবার পছন্দ করে না, তো ঢেকে রাখলাম। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। তারপর আমি উস্তা ভাজি করব, তার জন্য পেঁয়াজ মরিচকে একটু হালকা ভেজে নিলাম। তারপর কেটে ধুয়ে রাখা উস্তা আর সঙ্গে আলু আছে, আলু দিয়ে ভাজি করে নেব। উপরে লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিয়েছি। এই নাড়াচাড়া করতে করতেই দেখেন প্রায় হয়ে আসছে আমার ভাজিটা। তো আমাদের বাসায় প্রতিদিনই কম বেশি ভাজি করা হয়, আর বাচ্চারাও খুবই উস্তা ভাজিটা পছন্দ করে। সন্ধ্যাবেলায় তাবিয়ার বাবা কি নিয়ে আসছিল? এটা পিৎজা। তাবিয়া পিৎজা খেতে পছন্দ করে। হ্যাঁ। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।